আসসালামু আলাইকুম। সাইকেলের শহর, অসংখ্য ক্যানেলের শহর, অথবা বাজেভাবে বললে গাজার শহর আমস্টারডাম থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমস্টারডাম কতই না তার বিশেষণ। পৃথিবীর আধুনিকতম শহরগুলোর একটি, কিংবা সেরা পর্যটন শহরগুলোর অন্যতম। আবার ১৬০০ এর অধিক সুন্দরতম খালগুলো সাজানো নৌকা দিয়ে, আর রাস্তাগুলো দখল করে আছে সাইকেল। দেখে যেন মনে হবে সাইকেলের শহর। যে শহরে মানুষ থেকে সাইকেল বেশি, সেই শহরে ঘুরে ঘুরে আমাদের আজকের ভিডিও। সেই সাথে কথা বলবো কেমন করে এই শহরে পড়াশোনার জন্য আপনিও আসতে পারবেন তা নিয়ে। আমাদের আজকে জার্নি শুরু হয়েছে জার্মানির প্যাডারবন শহর থেকে, এবং আমাদের গন্তব্য নেদারল্যান্ডের আমস্টারডাম শহর। এই লং জার্নি প্রায় ৩২৭ কিলোমিটার যেতে আমাদের ৩.৫ ঘন্টার মতো লাগবে গাড়িতে করে। যেতে যেতে আমরা জার্মানির ল্যান্ডস্কেপ এবং সেই সাথে নেদারল্যান্ডের কিছু ল্যান্ডস্কেপ দেখব। বর্ডার পার করার সময় আমরা সেই এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং সব থেকে আমাদের যে গন্তব্য আমস্টারডাম সিটি, সেটা ঘুরে ঘুরে আমস্টারডাম সিটি আজকের ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন প্রথমে আমরা পাখির চোখে জার্মানির ল্যান্ডস্কেপ ভিউ দেখি। উঁচু নিচু অসমতল জার্মানির ল্যান্ডস্কেপ পাখির চোখে দেখলে মনে হবে এ যেন এক সবুজ স্বপ্নের দেশ। গ্রীষ্মের রাস্তার দুপাশে দেখা যায় মাঠের পর মাঠ জুড়ে গম ক্ষেত অথবা ভুট্টার চাষ, আর ওই দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা উইন্ডমিলগুলো, সাথে সবুজ গাছ, মেঘ, সব কিছু মিলিয়ে যেন এক আস্ত ক্যানভাসে কেউ ছবি এঁকে রেখেছে। আমরা অনেকক্ষণ যাবত ট্র্যাক করতেছিলাম যে যখন আমরা জার্মানি থেকে নেদারল্যান্ড ঢুকবো, আমাদের মানে বর্ডারটা কেমন হবে, অথবা আমরা এখানে দেখবো কিনা। সো আমার কাজিন যে গাড়ি চালাচ্ছে সে হঠাৎ করে বলে উঠলো, ভাইয়া দেখেন তো আমরা আর কত দূর আছে বর্ডার। চেক করতে যাই, দেখি একদম ঠিক এক্স্যাক্টলি ওই টাইমটাতেই আমরা বর্ডারটা পাস করে ফেললাম। মানে কোনো কিছুই নাই, এবং কিছু নাই তো সেটা কোনো আমরা খুব একটা সাইনও দেখলাম না খুব একটা বেশি। জাস্ট যখন গুগলে আমরা চেক করতেছিলাম ম্যাপে, দেখলাম ও মাই গড আমরা মাত্র পাস করে ফেললাম। পাসপোর্ট টাসপোর্ট সব কিছুই নিয়ে আসছি, বাট কিছুই তো মানে চেক হয় নাই আর কি। অনন, সো আমস্টারডামে যে চলে আসলা জার্মানি পাস করে, কেমন লাগতেছে তোমার বলো? ভালো, কিন্তু এখনো বুঝতেছি না যে আমরা নেদারল্যান্ডে কি ঢুকেছি না। কেন কেন বুঝতেছো না? আসলে বুঝতেছি না, কোনো বর্ডার নাই, কিছুই নেই, কোনো সাইন নেই। সো আমরা এখন একটু বিরতি নিলাম, একটা পেট্রোল স্টেশনে আসলাম। সেখানে আমাদের গাড়িতে আমরা তেল নিলাম। আমরা যখন তেল নিয়ে আসছি সিদ্ধান্ত নিচ্ছিলাম জার্মানিতে নিব নাকি আমরা আমস্টারডামে নিব বা নেদারল্যান্ডে নিব, সেটা চিন্তা করতে যে আমরা সিদ্ধান্ত নিলাম আমস্টারডামের কাছাকাছি এসে যদি আমরা ফুল ট্যাঙ্কি করি তাহলে আমরা আবার ব্যাক যেতে পারবো পুরো আমাদের জার্মানির প্যাডারবন শহর পর্যন্ত, আর তেল নিতে হবে না। সো এই জন্য আমরা নেদারল্যান্ডে তেল নিলাম। তবে মনে হয় এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল আমাদের, কারণ আমরা যখন জার্মানিতে তেলের দাম দেখছিলাম 1 টাকা 98 সেন্ট অথবা 2 ইউরোর কাছাকাছি ছিল আর কি, যেটা আমরা বলি 1 ইউরো 98 সেন্ট অথবা ধরুন 2 ইউরোর কাছাকাছি। আর ঠিক সেম তেল এখন এই নেদারল্যান্ডে আমরা বর্ডারটা ক্রস করার পরে সেটা 2 টাকা 50 সেন্টের উপরে। আমরা প্রায় 44 লিটারের মতো তেল নিয়েছি, প্রায় 22 ইউরো বা আমরা 23 ইউরোর মতো আমাদের এখন এক্সট্রা গুনতে হয়েছে। জাস্ট বর্ডারটা ক্রস করলাম, তেলের দাম বেড়ে গেল 50 সেন্ট করে পার লিটারে। সো হ্যাঁ, এটা একটা আমাদের ছিল। তো আমরা এখন এখানে একটু ব্রেক নিব। ব্রেক নেওয়ার পরে একটু ওয়াশরুমে যাব সবাই মিলে, তারপর আমরা আমাদের আবার গন্তব্য। এখান থেকে আর আধা ঘন্টা লাগবে আমাদের আমস্টারডাম সিটির ভিতরে যাইতে। তো আজকে আমাদের ট্রিপের আমাদের আজকের ট্রিপে আমাদের ড্রাইভার আমার কাজিন অনন। সে ইউএসএ থেকে, নিউ ইয়র্ক থেকে আসছে ইউরোপ ট্যুর দেওয়ার জন্য। অলরেডি সে সুইজারল্যান্ড ঘুরেছে, জার্মানি যে গেল, এখন সে নেদারল্যান্ড আমস্টারডাম আসবে। তাই আজকে মূলত আমাদের ট্রিপটা সেজন্যই। সো আমার কাছে মনে হলো অননকে জিজ্ঞেস করি, সে যেহেতু ইউএসএ নিউ ইয়র্কে গাড়ি চালায় অভ্যস্ত এবং ইউরোপে গাড়ি চালাচ্ছে, যেহেতু আমরা হাইওয়েতে আসছি। সো অনন, তুমি বলো তোমার এই এক্সপিরিয়েন্সটা কেমন, যে ইউরোপের মধ্যে যে তুমি গাড়ি চালাচ্ছ? এক্সপিরিয়েন্স রোড সব জায়গায় সেম, বাট নিউ ইয়র্কে প্রচুর ট্রাফিক, এই জন্য অনেক কষ্ট হয় নিউ ইয়র্কের রাস্তায় গাড়ি চালাতে। এখানে ট্রাফিক কম, হ্যাঁ, গাড়ি সুন্দর মতো চালানো যায়, এই জন্য ইজি লাগে।
বাট আচ্ছা। নিউ ইয়র্ক সিটির বাইরে গেলে আমরা ট্রাফিক কম দেখি, হুম। সেম এরকমই লাগে বাট ইজি। তো- নিউ ইয়র্ক সিটি বা নিউ ইয়র্কের বাইরের রোড আর এখানের রোড কাইন্ড অফ সেম, বাট তবে- রুলস গুলো ডিফারেন্ট। রুলসটা কি মনে হয়, নিউ ইয়র্কে গাড়ি কি বেশি রাফ চালানো হয়, অথবা ইউএসএ তে রাফ নাকি তোমার এই ইউএসএ তো ইউরোপে? অবভিয়াসলি রাফ, ইউরোপে মানুষের তো রাফলি গাড়ি চালায় না। সো আমার কাছে মনে হয় আমার কাজিন ইউরোপে এসে গাড়ি চালায়, সে কি বলো তোমার এক্সপেরিয়েন্স ভালো, হ্যাঁ ভালো, এক্সপেরিয়েন্স obviously ভালো, এবং সে একটা কথা বলে যে এখানকার এখানে হচ্ছে অনেক ডিসিপ্লিন, ডিসিপ্লিনড, অনেক মানুষ বেশি অনেক ডিসিপ্লিন। ডিসিপ্লিন মেনে চলে, আর রোডগুলোতে আসলেই মানুষ ডিসিপ্লিন মেনে হ্যাঁ। লেন চেঞ্জ করা। বাট ইউএসএ তে এগুলো কম হয়, ইউএসএ তে একটু বেশি রাফলি মানুষ গাড়ি চালায়, এই জন্য So- অতিরিক্ত অ্যাক্সিডেন্টও হয়। আমাদের মনে হয় ব্রেক তো হইলো এবার, হ্যাঁ। মানে আমাদের আমরা মূল গন্তব্য হ্যাঁ, আমস্টারডামের দিকে আমস্টারডামের যাওয়া দিকে উচিত। যাচ্ছি। চলো চলো। আমস্টারডামে আছি? আচ্ছা। আমি ভাবতেছি এখন আর আমস্টারডামের দিকেই যাচ্ছি। তো আমরা হচ্ছে গাড়িটা পার্ক করে এখন হচ্ছে বেরোচ্ছি শহরটা দেখার জন্য, আমস্টারডাম শহর। কারণ আমরা গাড়িতে একটু করে বের হয়েছিলাম, মানে দেখতেছিলাম যখন আসতেছিলাম, বাট মনে হচ্ছিল যে বেটার এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য গাড়িটা কোথাও পার্ক করে তারপর আমরা যদি ঘুরি তাহলে বেশি ভালো হবে, এবং এইটাই তো আসলে লজিক্যাল। তবে একটা প্রবলেম হচ্ছিল কি, আমরা গাড়ির পার্কিং খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে আমরা একটা পেলাম, যেটা হচ্ছে মিটার পার্কিং। আওয়ারলি পে করতে হবে, কত পে করতে হবে জানি না, হোপফুলি কম লাগবে। কি অনন, কি মনে হচ্ছে আমস্টারডাম কিসের শহর? সাইকেলের শহর? ড্রাইভিং করা অনেক কঠিন এখানে, সাইকেলের জন্য ড্রাইভিং করা যায় না এখানে। তো এই জন্য কি তুমি তোমার গাড়ি পার্ক করে রাখছো? হ্যাঁ, কারণ এটা নিউ ইয়র্ক সিটি না। চলো আমরা এদিকে যাবো, এদিকে যাও, এখানে যাই আমরা ওই জায়গাটা একটু বসি। সারা আসো। হুম। হুম। আমস্টারডাম নর্থ সি এর তীরবর্তী অঞ্চলে অবস্থিত। সমুদ্র, খাল আর নদীর সংযোগস্থল হওয়ায় এখানে গাংচিলের আনাগোনা খুবই স্বাভাবিক। চারদিকে উড়ে বেড়ানো এই পাখিগুলো যেন শহরের সৌন্দর্যে আলাদা এক প্রাণ যোগ করেছে। একেবারে শহুরে গাংচিলের বাস্তব উদাহরণ। প্রচণ্ড ঠান্ডা বাতাস, গুড়ি গুড়ি বৃষ্টি, এবং সব মিলিয়ে মনে হবে যে আবহাওয়াটা আমাদের অনুকূলে নেই। তবে আসলে নেদারল্যান্ড অথবা আমস্টারডামের ওয়েদারটাই এমন, এই বৃষ্টি, এই বাতাস, ঠান্ডা বাতাস, গুড়ি গুড়ি বৃষ্টি, আবার কখনো ঝুমঝুম বৃষ্টিও হয়। সো অনেকে অবাক হয়ে যেতে পারেন যে এখানে কি হচ্ছেটা কি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে ইরানের ফ্ল্যাগ আছে, আবার একই সাথে এখানে হচ্ছে ইসরায়েলের ফ্ল্যাগও আছে। এখানে আপনারা হয়তো ছবিতে দেখেছেন কিনা জানি না, যে ভিডিও করার সময় যে রাজা, যে শাহ পালভি বা ওদের যে আরেকজন আছে, মানে যিনি হচ্ছে বিতাড়িত, ওনার ছবি, তার মানে হচ্ছে ওনার সমর্থকরা থ্যাংক ইউ আইডিএফ, থ্যাংক ইউ ইসরায়েল বলে তারা হচ্ছে এখানে একটা র্যালি করতেছে, যেটা হচ্ছে তারা বলতেছে যে তারা ইরানে, মানে ইসরায়েল যা করতেছে সেটা ভালো করতেছে, এবং স্টপ এক্সিকিউশন। আপনারা দেখবেন যে কতগুলো ছবি দেয়া ছিল, ওরা বলতে চাচ্ছে যে ইরান সরকার যাদেরকে কিল করছে সেগুলো বন্ধ করার জন্য। তার মানে এটা হচ্ছে ইসরায়েলের পক্ষে রাজা শাহ পালভি যিনি, উনার পক্ষে যে ইরানি সিটিজেনরা আছেন উনারা হচ্ছে এখানে একটা র্যালি করছেন আর কি, যেটা মূলত বলতে পারি আমরা বর্তমান ইরান বিরোধী অথবা বর্তমান ইসরায়েলের পক্ষে অথবা আমেরিকার পক্ষের র্যালি আমরা বলতে পারি এটাকে।
বাংলাদেশের অনেকেই নেদারল্যান্ডে আপনারা আসতে চান যে বিভিন্ন ভিসায়, তো অনেকের ধারণা থাকে যে কোন ধরনের ভিসা আছে, এটা মানে কিউরিসিটি থাকে, অনেকে জানতে চায়, স্পেশালি আমাকে মেসেঞ্জার অথবা ইনবক্সে মানে আপনারা আস্ক করেন। সো আমি বলবো এখানে স্টুডেন্ট ভিসায় যেমন আসা যায়, ব্যাচেলার্স অথবা মাস্টার্স, আবার হচ্ছে এখানে ওয়ার্ক পারমিট ভিসা অথবা ব্লু কার্ড ভিসা অথবা হাই স্কিল ভিসা যেটা সেটাতে আসা যায়, ট্যুরিস্ট ভিসায় আসা যায়, এটা তো আমরা সবাই জানি। সো অনেকের প্রশ্ন থাকে যে এই যে মানে হাই স্কিল ভিসা অথবা ব্যাচেলার জব এই ধরনের ভিসায় আসা যায়, সেগুলো নিয়ে আমার ভিডিও বানানোর পরিকল্পনা আছে কিনা। তবে আমি আপনাদেরকে বলবো যে এটা নিয়ে আমি অলরেডি রিসার্চ করছি, ভবিষ্যতে আমার কমপ্লিট সিরিজ আসবে, এমনভাবে সিরিজগুলো বানানো থাকবে যাতে করে আপনারা এজেন্সি ছাড়া ঘরে বসে নিজে নিজে আবেদন করতে পারেন। কারণ আমরা রাকিবুল অন পয়েন্টের মোটো হচ্ছে একটা, আপনাদেরকে ঘরে বসে আবেদন করে দেওয়ার সক্ষমতা তৈরি করা। সেটাই আমরা চেষ্টা করব, ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। অনেকে আমস্টারডামে ঘুরতে আসলে হচ্ছে বিভিন্ন ধরনের সুভিনিয়ার নেয়, এরকম একটা সুভিনিয়ার শপ হচ্ছে আমাদের পিছনে। চলো আমরা দেখি ভিতরে কি কি ধরনের জিনিস পাওয়া যায় এবং আপনাদেরকেও দেখাই। এখানে হচ্ছে স্পেশালি মগ আছে। ও এই মগটা দেখেন, 6 টাকা 99 ইউরো, জাস্ট একটা কফি মগ। এরকম অনেক আছে, উপরে যেগুলো একটু রেগুলার সাইজ সেটা 9 টাকা 99। তারপরে হচ্ছে এখানে একটা নিলে 4 টাকা 99, এগুলা প্রায় 5 ইউরো। উইডেরিয়া দেখেন, উইডেরিয়া। কি নিচ্ছেন আপনারা? এটার কত দাম, কত করে? একটা 4 ইউরো, তিনটা 10 ইউরো। তুমি কি নিবা? হ্যাঁ। কোনটা নিবা? এটা একটা দেখছি আর এখানে আরেকটা দেখছি, যে এটা সুন্দর। ওকে, সাইকেল এন্ড এটা কাজের জন্য, হ্যাঁ এটাও নিতে পারো। বাংলাদেশের জন্য নিব, রোমানের জন্য। হ্যাঁ, একটা রোমানের জন্য। ওকে নাও, তাহলে তিনটাই নাও। হ্যাঁ, তিনটাই নিব। হ্যাঁ। অনন কি নিবা নাকি? হ্যাঁ, আমি একটা নিচ্ছি। ওকে, এইদিকে কি আছে দেখি। ও, এটা হচ্ছে ওদের ফেমাস মানে হল্যান্ডের জুতা অথবা সব জুতার টিউলিপ। ও, ওইদিকে টি শার্ট সব যদি দেখাই। কিসের চাবি রিং নিবা? ফ্ল্যাগ সহ নিব। এটা দেখি, এটা কিন্তু সুন্দর আছে। এই চাবি রিংটা দেখো। হ্যাঁ, এটা সুন্দর আছে, বাট এটা পিঙ্কে প্রবলেম। ওকে, হাউ মাচ ইজ দিস ইন This টোটাল? one is $9.99 for Okay. free, and this one is $4.99. ওকে, So wanna pay by card or cash, man? কার্ড। Sure. $14.98, please. On the side. $7.99. It's kind of cheap, actually. For this old stuff. I mean, Okay, so do you wanna take this one? if you want, guys, Eh? we do have many more actually, right over there. Where is this? The Okay, other okay, side. we'll check first. Okay? 12 টাকা হিসেবে তো এটা কম পড়ছে। এটা ভালো আছে। বাট এটা তো 25 ইউরো। এটা 24 দেখি পিছনে লেখা আছে না, এরকম বক্স আকারে দিবে আর কি। সো বেসিক্যালি আমরা যেটা দেখছিলাম যে মাত্র 12 ইউরো, এটা কম দাম ছিল কারণ এটা একটু ভাঙা ছিল। এখানে যেগুলো দেখছি এগুলো প্রায় 25 ইউরো ছিল, এই জন্য আমরা ডিসাইড করছি যে এটা নিব না। তাই হচ্ছে আমরা সুভিনিয়ার শপ থেকে মোটামুটি যা কিনলাম সেগুলো কিনে বের হয়ে গেলাম। এবার হচ্ছে আমাদের গন্তব্য ড্যাম স্কয়ারের দিকে যাওয়ার চেষ্টা করব, দেখি আমরা যদি যেতে পারি।
মেইন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা হঠাৎ করে একটা গলি দিয়ে ঢুকলাম, গলি দিয়ে ঢুকে মানে অনেকটা পথ আসতেছি। ক্যামেরার পিছনের দিকে দেখেন, প্রথমে বড় বোন, তারপর ছোট বোন, দুজনই আমার ক্যামেরায় ফোকাস হওয়ার চেষ্টা করছিল। তারপর আমাকে থামিয়ে তারা যা বলল, What do you do? Do you do YouTube? I have a YouTube channel named Rakibul on Point. You may Okay, I'm gonna follow you. Okay. Okay, can you? I can write, no problem. Wait. I saw you one time on YouTube. Really? I watched your video. Yes. But it's on my language. It's not even in the English. Yeah, I know. I'm from Germany, and I have like. Okay. It's like national, like. Okay. Yeah. So it's this is my channel. Oh, that's so cool. Okay, I Okay. already liked it. Yeah. Okay. Okay. I, Thanks. Okay, Maybe welcome. you will also see on yourself. Wait, that's so the cool. video. Yeah, okay. Hi. Bye. Okay, goodbye. bye. Have a nice Yeah. day. ওকে র্যান্ডমলি আমরা হচ্ছে একটা গলিতে হাঁটতেছিলাম, এদিকে হচ্ছে আমার যে ফ্রেন্ডরা আছে বা কাজিন, ওনারা হচ্ছে ভিতরে গেলেও যে কিছু কেনার জন্য, এদিক দিয়ে হঠাৎ করে এই ছোট্ট কিউট দুজন বাচ্চা ওরা আসলো, এসে বললো যে আমার কি ইউটিউবিং করি কি না, যদি করে থাকি আমার চ্যানেলের নাম কি। ওনারা নিয়ে মেয়েটা বললো যে সে তো জার্মানি থেকে আসছে, সে নাকি আমাকে দেখেছে অর সামওয়ার, মানে আমার ভিডিও নাকি তার সামনে কখনো এসেছে, পরিচিত লাগতেছিল, এরকম বলতেছিল। সো গলিগুলো দেখে মানে আসলে খুবই লাগতেছিল। গলি মানে আমাদের পুরান ঢাকার যে ছোট ছোট গলি, বাট অবভিয়াসলি ওই রকম নোংরা না, এখানে ক্লিন, এবং সবগুলো দোকান আশেপাশে যা আছে সবগুলো হচ্ছে খুবই বিখ্যাত আমরা যে ব্র্যান্ড বলি সেগুলো। বাট আমরা এনজয় করতেছি, এবং আমরা যে ডেস্টিনেশনে আসতেছি হেঁটে হেঁটে এই দিকে আর অল্প একটু লাগবে যেতে। এদিক দিয়ে প্রচুর পরিমাণে মানুষ হাঁটাহাঁটি করতেছে, আসতেছে, এবং মোস্টলি ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ট্যুরিস্ট। আমস্টারডামের ড্যাম স্কয়ারে আসলাম, আসার পরে দেখেন এখানে প্রচুর নয়েজ, এবং জায়গাটা মনে হচ্ছে যে পুরা জায়গাটা মানে বিভিন্ন জিনিস দিয়ে ব্যারিকেড দিয়ে ভর্তি। আসলে এখানে হচ্ছেটা কি, এখানে স্ট্রিট ফুটবল হচ্ছে। যে আমস্টারডামের সব থেকে ফেমাস যে ফুটবল আছে, অল টাইম সেরা যে ফুটবলার ইওয়ান ক্রয়েফ, উনার স্মরণে, উনি তো মারা গেছেন, যিনি হচ্ছে বার্সেলোনার একজন লেজেন্ডারি ছিলেন। সো উনার স্মরণে হচ্ছে স্ট্রিট ফুটবলের আয়োজন করা হয়েছে ট্যুরিস্টদের জন্য। এখানে হচ্ছে এই যে দেখেন একটা ফুটবল মাঠ, এই যে ছোট্ট করে একটা ফুটবল মাঠ বানাইছেন ওনারা, এখানে ফুটবল মাঠ বানাইছেন। আবার ওইদিকে পুরস্কার দিচ্ছে যে যারা প্রস্তুতি হয়েছে, আমরা দেখি যে ওই যে একটা সাদা হোয়াইট ব্লু, সবই টিনেজের পোলাপাইন পুরস্কার পাচ্ছে। Die beker komt eraan. Ja, eventjes. Ja, kijk. Even de fotografen zetten het even neer. Ik word gesouffleerd aan de zijkant. Ik krijg zometeen extra geld. Voor de tweede keer. উত্তেজনা হচ্ছে, আমি জানি না আমার ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন কিনা, তবে এই স্ট্রিট ফুটবলের জন্য এখানে প্রচুর Zo enthousiast als de coaches, zo relaxed zijn de meiden. Een paar ervoor jongens, een paar ervoor. We willen even, je moet ze niet alleen filmen, maar je moet ze ook even netjes neerzetten. Kom even een paar kleintjes even knielen ervoor. We willen een mooie foto van jullie. Nou, je ziet het aan de blije gezichten, ze zijn één geworden. Even naar deze meneer, kijk even lachend. Meiden, let even op. Even hier even kijken. Deze foto komt overal op social media. Want jullie zijn weer nummer 1. Oké, we zijn er niet. We zijn er niet. Kelvin, die heeft nog die waanzinnige beker voor jullie. Daar komt hij aan. Let op, let op, let op. Dan hebben we nog één beker te gaan en die vinden wij van de Johan Cruijff Foundation, ook de gemeente Amsterdam en alle sponsors. Eigenlijk misschien wel net zo belangrijk als de eerste prijs. En dat is de Respect Award. En de Respect Award টিম খেলে wordt তারা মানে উদযাপন করছে, স্পেশালি টিনেজদের Waar জন্য। zijn de jongens van Noord? এই যে আরেকজনকে পুরস্কার দেওয়া হচ্ছে এখানে।
আমস্টারডামে এসে নেদারল্যান্ডের মানুষ সম্পর্কে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিতে চাচ্ছি। সেটা হচ্ছে এদেশের মানুষের গড় উচ্চতা পৃথিবীর সব থেকে বেশি। এই যেমন ধরেন একজন পুরুষের গড় উচ্চতা হচ্ছে 6 ফিট এদেশের, আবার একজন নারীর গড় উচ্চতা হচ্ছে 5 ফিট 7 ইঞ্চি। আমস্টারডাম শহরটা কতটা বৈচিত্র্যময় সেটা মানুষের পাশাপাশি তাদের চলাফেরার ধরন দেখলেও বোঝা যায়। এই শহরটা যেমন সাইকেলের জন্য বিখ্যাত এবং মানুষের থেকে সাইকেলের সংখ্যা বেশি, সেই শহরে অসংখ্য ক্যানেলে মানুষ নৌকা পার হয়, আবার দেখবেন ট্রামও ব্যবহার করে, রাস্তার উপর দিয়ে ট্রাম চলছে, গাড়ি চলছে। সেই সাথে যে ওয়াটারফ্রন্ট অথবা আমরা যে জলাশয় বলি সেটা পার করার জন্য সেখানে ফেরিও আছে। আমরা এখন ফেরিটি নিব, ফেরি নিয়ে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেয়ে এই প্রান্তগুলো দেখব। বুইক জল্টারবেগ। জলটা না, স্লোটা বেগ। বড় রাইড, পৃথিবীর সবচেয়ে বড় রাইড। বাসে যে বলবা আরে তারপরে অন্য অপেক্ষা করতে পুরো ছাড়ছে, কি ডেঞ্জারাস পাস পাস করতেছিল, নেমে গেছে। চাকরানি মারবো থেকে দামি সাইকেল নিতে পারি, এটা নিয়ে এই দেশে মনে হয় কি কার থেকে দামি সাইকেল নিতে পারে, এটা নিয়ে মনে হয়। কেন? তুমি বেবিটাকে দেখো, এদিকে তাকাও, সাইকেলের দিকে তাকাও। হুম হুম হুম। কি রে, আমারটা কই? বেবিটা কই? বললে টাকা নামাই দিব রাকিব ভাই। স্টুডেন্টদের জন্য, বাঙালি স্টুডেন্টদের জন্য যারা বাংলাদেশ থেকে আসতে চায়, যারা স্টুডেন্ট এইচএসসি শেষ করে আসতে চায় বা অনেকে ব্যাচেলর শেষ করে মাস্টার্স করতে আসতে চায়, ওকে। আমি জানতে চাচ্ছি যে অনেকে তো জানে না অনেক কিছু, যে কোন দেশ ভালো হবে, বাট আমি জানতে চাই নেদারল্যান্ড আর জার্মানি স্টুডেন্ট ভিসা আসার জন্য ভালো বাঙালি স্টুডেন্টের জন্য আফটার এইচএসসি অথবা হ্যাঁ, আমি তোমার প্রশ্নটা বুঝতে পারছি। মানে ধরো নেদারল্যান্ড ভালো হবে না জার্মানি ভালো হবে, এখন এটার আসলে স্ট্রেট ফরওয়ার্ড কোনো অ্যান্সার নেই, কারণ এটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। যেমন তুমি যদি কেউ চিন্তা করে যে টিউশন ফি একেবারে নাই, আমি এরকম একটা কান্ট্রিতে আসতে চাই, তাহলে নেদারল্যান্ডের টিউশন ফি আছে এবং টিউশন ফিটা অনেক বেশি হাই, তো সেক্ষেত্রে তার জন্য জার্মানিটা ভালো। আবার অনেকে যদি বলে যে ইনকাম কোন জায়গায় বেশি হয়, আমার মানে ইনকামটা মেইন টার্গেট, পড়াশোনা না, তাহলে সেটা জার্মানি থেকে নেদারল্যান্ডে একটু বেশি ইনকাম করা যায়, স্পেশালি আমস্টারডামে বেশি ইনকাম করার অপশন আছে, সোর্স আছে এবং পার আওয়ারে ইনকামও বেশি হয়, সেক্ষেত্রে তার জন্য আমস্টারডাম ভালো। ওভারঅল যদি চিন্তা করা হয় তাহলে দেখা গেছে জার্মানি যেমন ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা বেশি ফ্যাসিলিটিস আছে, ওটার জন্য ভালো, আবার আমস্টারডাম হয়তো বা অন্য কোনো সাবজেক্টের জন্য ভালো। সো মানে এটার একদম ইয়েস নো, এই দেশ ভালো এই দেশ খারাপ এই ধরনের কোনো মানে ডাইরেক্ট অ্যান্সার নাই। তবে হ্যাঁ, আমরা যদি অ্যানালাইসিস করি, ধরো আমার রাকিবুল পয়েন্ট যদি তুমি দেখো তাহলে বুঝবা যে মাস্টার্সের জন্য ব্যাচেলার্সের জন্য জার্মানি কেন ভালো, অথবা জার্মানির কী কী ভুল আছে। তো ঠিক সেরকম আমি আবার নেদারল্যান্ড আমস্টারডামের জন্য, মানে নেদারল্যান্ড দেশটার জন্য ব্যাচেলার্স কেমন হবে, মাস্টার্স কেমন হবে, অথবা জব অপরচুনিটি কার্ড ভিসায় আসতে আমাদের কী কী খরচ হয়, কী কী অ্যাডভান্টেজ কী কী ডিসঅ্যাডভান্টেজ, সেগুলো যখন আমরা আলোচনা করবো মানে কোনো সুগার কোটিং দিয়ে না, তখন মানুষ হয়তো বা বুঝতে পারবে তার জন্য অ্যাজ এ ব্যক্তি হিসাবে নেদারল্যান্ড ভালো হবে না জার্মানি ভালো হবে, সেটা তখন সে বুঝতে পারবে। কিন্তু ডাইরেক্ট অ্যান্সার দেওয়াটা আসলে বলা যায় না। আশা করি অ্যান্সারটা পাইছি। আমস্টারডামে আমাদের একদিনের ট্রিপ এখানেই শেষ হলো। আমরা চলে যাচ্ছি আমাদের জার্মানির যে শহর প্যাডারবর্ন, সেখানেই চলে যাচ্ছি। যেতে আমাদের 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা লাগবে।
আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আমার কি ভালো লাগে কি খারাপ লাগে আপনারা চাইলেই কমেন্টে জানাতে পারেন। আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম।